আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসএসসি 2026 এবং 27 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো থেকে 100% পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে। সো ভাইয়া, সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা জানেন এবছর কিন্তু 10টা আসবে। এক্ষেত্রে পরিসংখ্যান যে অধ্যায়টা 17 অধ্যায়, ওই অধ্যায় থেকে কিন্তু স্কুলের যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ প্রি টেস্ট, টেস্ট, ওই পরীক্ষায় 2টা আসতে পারে। ফাইনালে একটা আসবেই আসবে, এবং এই অংশ থেকে অর্থাৎ এক থেকে এখানে 10টা প্রশ্ন দিয়ে আছে, তা থেকে মূলত বহু নির্বাচনী অনেক প্রশ্ন পেয়ে যাবেন। সো আপনি যদি এগুলো সমাধান করতে পারেন, আশা করছি এই অধ্যায় থেকে যদি সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী কোনো প্রশ্ন আসে, এক্ষেত্রে আপনারা ইজি পেয়ে যাবেন। তো আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, তাহলে প্রথম যে প্রশ্নটা, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা। ভাইয়া, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দিয়ে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে উদাহরণও দিতে হবে। কেন ভাইয়া? আমরা যদি এখন উদাহরণটা সুন্দর করে খাতায় নোট করে লিখে ফেলি, তাহলে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য কাজে দেবে। সো বিচ্ছিন্ন চলক কি? যেটা মূলত আমরা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করি, আর অবিচ্ছিন্ন চলক বাস্তব সংখ্যা হয়। ঠিক আছে। তারপর কেন্দ্রীয় প্রবণতা, 2 নম্বর প্রশ্নটা, যে উপাত্তগুলো কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয়। এবং কয়টি পরিমাপ? 3টি। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। পরিচয় সহ মধ্যক এবং মধ্যকের সূত্র এমনও হতে পারে, পরিচয় সহ প্রচুরকের সূত্র বা সংক্ষিপ্ত গড়ের সূত্র বলতে পারে, তাই না? সো পরিচয় সহ কি ভাইয়া? অবশ্যই আমার এই চ্যানেলে প্রথম যে ক্লাসটা দেওয়া আছে, ওই ক্লাসটা খুবই ভালো করে নেবেন। এক্ষেত্রে আপনারা এই প্রশ্নের উত্তরটা ইজিলি পেয়ে যাবেন। তারপর প্রচুরক ও মধ্যকের সংজ্ঞাটা শিখে ফেলবেন। বিন্যস্ত ও অবিন্যস্ত চলকের সংজ্ঞাটা খুবই ভালো করে শিখবেন। প্রয়োজনে আপনি উপাত্ত লিখে উদাহরণ সহকারে রাখতে পারেন। তারপর এখানে 15, 10, 20, 25, 30, 22 গড়। এই গড়টা কি ভাইয়া? অবশ্যই ক্লাস 5 আপনারা পড়লেন। সবগুলো সংখ্যাকে যোগ করে যতটা সংখ্যা হয় তত দ্বারা ভাগ, অর্থাৎ রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আরো ভালো করে জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলের পর্ব 1 ক্লাসটি আপনাদেরকে করে নিতে হবে। দেখুন, তারপর কি দিয়ে আছে? তারপর এখানে দিয়ে আছে মধ্যক এবং প্রচুরক, তাই না? সো মধ্যক বের করতে গেলে আপনাদেরকে অবশ্যই জোড় আর বেজোড়ের 2টা সূত্র আছে, ওই 2টা সূত্র প্রথমে তুই পড়ে নিতে হবে। এক্ষেত্রে আপনি এই সংক্ষিপ্তটা খুব ইজিলি করতে পারবেন। আর প্রচুরক, সর্বাধিক যেটা থাকবে ওইটাই হলো প্রচুরক, যদি না থাকে তাহলে প্রচুরক নেই। এবং 8 নম্বরের যে প্রশ্ন দিয়ে আছে, ওইটার শ্রেণীর সংখ্যা বের করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে পরিসর বের করে নিতে হবে, অর্থাৎ পরিসরটাকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করে দিতে হবে। তারপর 9 নম্বরে কি দিয়ে আছে ভাইয়া? পরিসর দিয়ে আছে, সর্বোচ্চ মান দিয়ে আছে, তাই না? সর্বনিম্ন মানটা বের করে নিতে হবে, ওইটা মধ্যমানের সূত্র হবে। সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ কত? 2। এই সূত্র অনুযায়ী আপনাকে এই প্রশ্ন উত্তরটা করে নিতে হবে। আর নিচে দিয়ে আছে পরিচয় সহ প্রচুরকের সূত্র। সো এটা তো আগেই বললাম কিভাবে লিখতে হবে আপনাদেরকে। অবশ্যই সূত্র লিখে তার পরিচয়টা দিতে হবে। এক্ষেত্রে আপনি 2 পেয়ে যাবেন। এগুলো ছিল আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আশা করছি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের বাহিরে কোনোটাই আসবে না। সো আপনারা এখনই এগুলা নোট করে প্র্যাকটিস করতে থাকেন। তারপর যেটা দিয়ে আছে সৃজনশীল। সো আমরা সবাই জানি সৃজনশীলে কি আসে ভাইয়া? প্রথম নাম্বারে প্রচুরক শ্রেণীর মধ্যমান অথবা মধ্যক শ্রেণীর মধ্যমান চলে আসে। এই 2টা থেকে যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। তারপর প্রচুরক নির্ণয় 4 মার্কের জন্য, মধ্যক নির্ণয়, তারপর সংক্ষিপ্ত গড় নির্ণয়। এবং আমি এখানে 3টা গ্রাফই রাখলাম, আপনাদের বইয়ে 3টা গ্রাফ আছে। সো এই 3টা গ্রাফ থেকে যে কোনো 2টা গ্রাফ 2টা সৃজনশীলে পরীক্ষায় পাচ্ছেন, তাই না? সো এই 3টা গ্রাফ খুবই ভালো করে নিতে হবে। এখানে কিন্তু গ্রাফের মধ্যে মার্ক কিন্তু 8, যেহেতু 2টা আসবে। আর এবছর কিন্তু আপনাদেরকে মূলত 5টা সৃজনশীল উত্তর করতে হবে। এই 5টা থেকে আপনি চাইলে প্রথম 4টা বিভাগ থেকে একটা একটা করে দিয়ে, এবং শেষের যে বিভাগ অর্থাৎ পরিসংখ্যানের বিভাগ থাকবে, তা থেকে আপনি 2টা উত্তর করতে পারছেন। সো এক্ষেত্রে এটা থেকে 20 পাওয়া ইজি, যার কারণে আপনাকে অবশ্যই 3টা গ্রাফ ভালো করে নিতে হবে। তবে এখানে যে সৃজনশীলটা দিয়ে আছে, শুধু যে এইরকম আসবে এবছর তা না। আপনাদের পরীক্ষায় মূলত আরো এক ধরনের প্রশ্ন আসতে পারে। ওইটা কি ভাইয়া? অবশ্যই আপনারা দেখবেন অনেকগুলো উপাত্ত দিয়ে আছে। ওই উপাত্ত থেকে প্রথমে পরিসর বের করে শ্রেণীর সংখ্যা বের করে তারপর আপনাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। এমনও হতে পারে গড় বের করার কথা বলতে পারে, মধ্যক অথবা প্রচুরক অথবা গ্রাফের কথা বলতে পারে। সো অবশ্যই সাবধানতার সাথে, যেহেতু এই অধ্যায়টা করতে হবে 20 মার্কসের জন্য, এক্ষেত্রে যে কোনো ধরনের প্রশ্ন আসুক
আপনি এমন প্রিপারেশন নেবেন যে কোনো ধরনের প্রশ্ন আসলে যাতে করে আপনি ওই প্রশ্নগুলোর উত্তর করতে পারেন। এক্ষেত্রে আশা করছি আর কেউ এবছর পরীক্ষায় ফেল করবেন না। সো ভাইয়া এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।